হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো ফার্স্টেই ফল দেখতে পারলেন, সকালে সুন্দর একটা ওয়েদার। তা সকাল তখন মনে হয় 7টা বাজে। তো এখন আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিতে যাচ্ছি। তো তখনই ভিডিওটা নেওয়া। ও সকালে উঠতে চায় না, তাই ওভাবে হাঁটতেছে, ওর ভালো লাগে না সকালবেলা অত সকালে উঠে মাদ্রাসায় যাইতে। কিছু করার নাই, যাইতে হবে, বাচ্চা তো এই জন্য একটু জিদ করে। তো এখানেই ফার্স্টেই দেখতে পারতেছেন এগুলো তো এখানে ভ্যান গাড়ি থেকে টমেটো রাখা হয়েছিল 3 কেজি, 100 টাকা। আর পেঁয়াজ রাখা হয়েছিল, এখানে 5 কেজি পেঁয়াজ। তো এগুলো এখন আমি ঢালবো, ঢেলে রান্নায় চলে যাব। তো এখানে আমি রান্নায় চলে আসলাম। এখানে আমি সব কিছু কাটাকাটি করে একবারে নিয়ে বসছি। এখানে আমি মাছ ভাজতে দিচ্ছি, আজকে আমি টাকি মাছ ভর্তা করব। তাই তো টাকি মাছ ভর্তার জন্য এখানে সব কিছু কেটে নেওয়া হয়েছে। এমনকি আর আমি সাথে পাঙাশ মাছও রান্না করব, মানে পাঙাশ মাছ ভোনা করব। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম মাছ ভাজার পরে। তারপরে আমি কাঁচামরিচটাও ভেজে নিব। এখানে পেঁয়াজ আর রসুন আছে, আর ভর্তার মধ্যে আদা কাঁচা কুচি করে দিতে হয়। তো এখানে আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর গাইস, বিয়ের পরে অনেক ইউনিক রান্না করা শিখছি, মানে খাওয়াও শিখছি। তো শ্বশুরবাড়ির দেশে মানে এক এক দেশে এক এক ধরনের বিভিন্ন ধরনের খাবার মানে থাকে। তো আমার বিয়ের পরেই কিন্তু মূলত আমি টাকি মাছ ভর্তা খাওয়া শিখছি। আর এভাবে ভর্তা জাস্ট ওয়াও, এত মজা কি বলবো গাইস। তো এখানে আমি মাছ ভুনা করার জন্য তেল দিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার ভাজা কমপ্লিট। টাকি মাছের যা যা ভর্তা করতে লাগে ওগুলো ভাজা শেষ। তো এখানে আমি টমেটোটা কুচি করে মানে ভেজে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে পাঙাশ মাছটা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। তো এখানে দেখো অলরেডি আমার হয়ে আসছে। আর গাইস, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। একটু রসা রসা রাখবো, একদম ঝোল রাখবো না। তো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। পর্যায়ে আমি নামিয়ে নেব। আমি আবার হাত দিয়ে একটু দেখতেছিলাম, মানে কালারটা আরও সুন্দর আসছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তাই এখানে আমি ভর্তায় চলে যাব। এখন আমি ভর্তা করব। তো এখানে দেখো আমি ভর্তাটা সুন্দর কাটা কুটা বেছে সুন্দর করে হাত দিয়ে আর কি নিছি, মেখে নিছি। তো এখানে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কুচি করতে ভুলে গেছিলাম। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। আর এই ভর্তাটা সত্যি কথা অনেক মজা। এখানে একটু কাঁচা সরিষার তেল আর একটু কাঁচা আদা দিতে হয়। তো দেখো, এটা শুধু দেখতে সুন্দর তা না, খাইতেও কিন্তু অনেক মজা।